নমস্কার, সুস্বাগত আপনাদের সবাইকে দ্য ওয়ে অফ সাকসেস অনুষ্ঠানে। সন্ধ্যেবেলায় ঠিক যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। আমরা এমন একজন অ্যাস্ট্রোলজারকে পাই এই অনুষ্ঠানে, অ্যাকচুয়ালি যিনি ডেভেলপমেন্টের কথা বলেন। মানুষকে হঠাৎ করে কিছু পাইয়ে দেওয়ার চাইতে আপনার জোরে, আপনার হরোস্কোপের বলে, আপনার লিঙ্কের কারণের জন্য আপনি ডেভেলপ করতে পারবেন, এটা খুব কম শোনা যায়। যে কজন সফল মানুষ আছেন সংখ্যাটা কম, বিফল মানুষের সংখ্যা অনেক বেশি। কিন্তু আবার মানুষ বিজনেসও করতে চান, অর্থাৎ চাকরি মুখী বাঙালিকে ব্যবসার প্রতি অনুরক্ত করা, ব্যবসার প্রতি তাদেরকে ইমপ্রেশন বাড়ানো। ও হোয়াট আ জিনিয়াস টাস্ক তিনি করছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। অ্যাস্ট্রোলজার আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন দ্য মোস্ট জিনিয়াস অ্যান্ড ক্রেডিবল পার্সন অভি শাস্ত্রী। আন্তরিকভাবে স্বাগত জানাই অভিদাকে। কারণ আপনার প্রেডিকশন থেকে অভিদা একটা জিনিস দেখতে পাই যে ব্যবসা বিমুখ বাঙালিকে ব্যবসায়ী করে তোলার যে একটা প্রাণ প্রচেষ্টা, বিজনেস ডেভেলপার হিসাবে কাজ করা, নট জাস্ট ইন অনলি বেঙ্গল, থ্রু আউট দ্য ইন্ডিয়াতে কাজ করা, এটা কিন্তু খুব ইমপ্রেসিভ। আমার একটা ব্যাপার হচ্ছে বিজনেসম্যান তৈরি করাটা, এটা আমার একটা বিরাট বড় একটা বলতে পারেন এটা আমার প্যাশন। এক একজন মানুষের এক এক ধরনের প্যাশন থাকে। আমার প্যাশন হচ্ছে এটা বিজনেসম্যান তৈরি করা। আমি খুব ভালোবাসি এটা করতে, কারণ জানবেন ছোটবেলা থেকে আমি যে স্বপ্ন দেখে বড় হয়েছি, হ্যাঁ, সেই স্বপ্নগুলো মানে আমার মতন স্বপ্ন যে কারণ নেই তা তো নয়। মোটামুটি আমার যা স্বপ্ন ছিল তার 1000-2000 গুণ বেশি স্বপ্ন হয়তো আপনাদের চোখে রয়েছে। বাট আলটিমেটলি সেই স্বপ্নগুলোকে বাস্তব করতে গেলে আপনার চাকরির টাকায় খুব একটা হবে না। সেই লেভেলে চাকরি করতে গেলে মোটামুটি আপনার 40-42 বছর ওখানেই চলে যাবে। ব্যাপারটা হচ্ছে এটাই। তাহলে কিভাবে করণীয়? বিজনেস ডেভেলপ করতে গেলে কি কি জিনিস লাগে? ফার্স্ট অফ অল জিনিসটা হচ্ছে ক্যাপিটাল, যেটা বাংলাদেশের সব থেকে বড় ভয়। ব্যবসা করতে গেলে তো প্রচুর টাকার দরকার হয়, বা ওর বাবার কাছে কিন্তু অত টাকা নেই, বা ওর বাবার কিন্তু অত ক্ষমতা নেই যে ছেলেকে একটা ব্যবসা খুলে দেবে বা মেয়েকে একটা ব্যবসা খুলে দেবে। জানবেন বিজনেস এথিক্সের কোনো জায়গাতে লেখা নেই যে বিরাট বড় অঙ্কের ক্যাপিটাল নিয়ে বিজনেস ইনভেস্টমেন্ট করে তারপর বিজনেস স্টার্ট করতে হয়। বিজনেস এথিক্সের কোনো জায়গাতে এই গল্প কিন্তু লেখা নেই। সেখানে একটি জায়গায় লেখা রয়েছে যে আপনার কাছে যদি বর্তমানে যদি 1000 কোটি টাকাও থাকে, তাও আপনার বিজনেস ইনভেস্টমেন্ট খুব ম্যাক্স টু ম্যাক্স হলে 50,000 to 1 লাখ, যে রিস্কটা আপনি সামলে নিতে পারবেন। আচ্ছা, এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, বিজনেস আস্তে 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 যখন বড় হচ্ছে, সেই মুহূর্তে যখন আপনি আরও ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ব্যাপার আসবে, সেই মুহূর্তে কিন্তু লোনের অ্যাপ্লাই। এইবার সন্ধ্যেবেলার আমি বলেছিলাম যে আজকে রাত্রির প্রোগ্রাম আরও অনেক কিছু পাবেন অভিশাস্ত্রীর কাছ থেকে, তো সেগুলো দেওয়ার জন্যই আসা। ফার্স্ট অফ অল কথা হচ্ছে লোন নিয়ে যারা ডুবে গেছে। এখন কথা হচ্ছে লোন নিয়ে কিন্তু কেউ ডোবার জন্য লোন নেয় বলে আমার মনে হয় না। সবাই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে লোনটা করে, কিন্তু সেই লোনটাকে রিকভারি না করতে পেরে লোনটাকে তার হেডেকে পরিণত হয়ে যাচ্ছে। বা আপনাদের যারা এই মুহূর্তে আমার প্রোগ্রাম দেখছেন, এরকম প্রচুর 95% ঘরেতে এই প্রবলেমটা কিন্তু দেখা যায়, বিশেষ করে বিজনেসম্যানদের ঘরেতে, যে লোন নিয়েছিল ব্যবসা বাড়ানোর জন্য, এখন লোনটা হেডেকে পরিণত হয়েছে। এবার কথা হচ্ছে সেই হেডেকটাকে ক্লিয়ার করবেন কি করে, বা সেটাকে ওভারকাম করবেন কি করে। চলুন আসা যাক। ফার্স্ট অফ অল কথা হচ্ছে একটি লোন আপনি করলেন, সেই লোনটির ক্যাপাসিটি ওয়াইজ আপনার যা লোনটার অ্যামাউন্ট, সেই ক্যাপাসিটিটা নেওয়ার মতন ক্ষমতা আপনার চার্টে রয়েছে, তো সেই ক্যাপাসিটি রয়েছে তো চার্টের মধ্যে। আচ্ছা, চার্টের মধ্যে যদি ক্যাপাসিটি থাকে, সেদিন আমি একজনের দেখছিলাম গত শনিবার দিন, একটি মানুষের লোন ওই ধরুন 15 লাখসের মতন। আচ্ছা, তিনি বলছেন তার লোনটা হেডেকে পরিণত হয়েছে, অথচ দেখা যাচ্ছে চার্টে কম্বিনেশনটা মোটামুটি চার্টে ক্যাপাসিটি আছে সেই অ্যামাউন্টটাকে নিয়ে নেওয়ার জন্য, তা সত্ত্বেও কেন প্রবলেম হলো। এটা এক্সেপশনাল ব্যাপার। শুনতে থাকুন, ভেরি ভেরি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং এবছর আমি আগেও বলেছি যে 2019 সাল শস্য শ্যামলার বছর। এই ব্যবসার মধ্যে একটি আলাদা বিপ্লব কিন্তু এবছরে আসবেই, হর্ষইকার। মানে সেটা কি বাংলা নতুন বছরের পরে আরো বেশি করে হবে? ডেফিনেটলি, সামনেই বাংলার নতুন বছর, ডেফিনেটলি, একদম একদম। এবং আগামী বৃহস্পতিবারের মধ্যে এমনই একটি কানেকশন আমরা পেয়েছি, যেটা স্টার্ট হচ্ছে সোমবার থেকে, আমাদের সামনের সোমবার থেকে, এবং মানে স্টার্ট হচ্ছে 8 তারিখ থেকে, 8 এপ্রিল। আচ্ছা, থাকবে হচ্ছে মোটামুটি
18ই এপ্রিল 2019 অবধি, এই যে 10টা দিন সময়, দুর্ধর্ষ সময়, কি কি করণীয়, কোন কোন জিনিসের ডেভেলপমেন্ট এই সময় সম্ভব, শুনতে লাগুন। কেউ আছেন ফোনে? কে রয়েছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি ভাই, কোথা থেকে বলছেন আপনি? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কেমন লাগে অনুষ্ঠান দেখতে অভিদার? হ্যাঁ আপনার অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে। খুব ভালো লাগার কারণ? এর আগে হ্যাঁ আপনার প্রেডিকশনটা আমার খুবই ভালো লাগে। আপনার আমাদের পার্সোনাল পরিচিত, আপনার কাছে খুব উপকৃত হয়েছে। কি ব্যাপারে এসেছিলেন? উনি এসেছিলেন পাশে ওনার ওই মানে ছেলের কাজকর্মের ব্যাপারে গিয়েছে। ছেলের কাজকর্ম, চাকরির আচ্ছা। ব্যাপারে এসেছে। ছেলে কি করে ম্যাডাম? না আমি এখন একটু মেয়ের সম্বন্ধে জানি। না ছেলে কি করে? যিনি এসেছিলেন ওনার ছেলে কি করে? ছেলে এখন কি করে? হ্যাঁ ও একটা হচ্ছে মানে বাইরে এখন ওই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ও একটা ভালো কাজ পেয়েছে আপনার ওখানে গিয়ে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কাজ পেয়েছে। থাকে কোথায়? বাইরে? হ্যাঁ বাইরে থাকে। বাইরে থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপর কাজ কবে পেয়েছে। এসেছিলেন ম্যাডাম জানেন? উনি এসেছিলেন তা গত আপনার এই 15-16 সালে গিয়েছিল। 15-16 সাল মানে 3-4 বছর 3-4 আগে বছর এসেছিলেন। আগে এসেছিলেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এখন উনি এখন ভালো আছে? ভালো আছে? হ্যাঁ এখন খুব ভালো আছে। ভালো থাকতে হবে, খুব ভালো থাকতে হবে। আমার ক্লায়েন্টরা কেউ খারাপ থাকে না। হ্যাঁ এটা হতে পারে কেউ 2 দিনে ভালো থাকে, কেউ 2 বছরে ভালো থাকে, আবার কেউ 3 বছরে ভালো থাকে। টাইম আমি তো মেয়ে- লাগতে পারে, আমি তো- বাট আলটিমেটলি ভালো থাকবে। আমার ক্লায়েন্ট, অন্য কারোর ক্লায়েন্ট নয়। আচ্ছা এখন না- বলুন আমি তো ম্যাডাম, মেয়ের আজ কার সম্বন্ধে? আমি তো মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের বয়স? মেয়ের বয়স এই 1991 সালে জন্ম। 91 ইনবর্ন। ওকে ওকে ওকে। 6:10 সকাল 6:10। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি একটু জানেন, সম্পূর্ণ বলে দেন। আমি মানে ফোনটা কেটেও যেতে পারে, অনেক সময় হলতেছিলাম। ফোন কেটে যেতে পারে কেন? শুনুন শুনুন। একটু ভালো করে বলবেন। আমি মানে যতটুকু সময় আছে আমি ভালো করে বলবো কেন? কোনো জায়গায় কোশ্চেন মার্ক আছে যে খারাপ বলবো? না সেটাই বলছি। আমার কেটেও যেতে পারে, তো ওই জন্য একটুখানি আচ্ছা ঠিক আছে, কেটে যেতে হবে যেখানে পারে। আপনি ফোনটা রাখুন, এইভাবে কথা বলা অসম্ভব ব্যাপার। ব্যালেন্স না বলে আমি ফোন ফোনে করবেন। আছি, এখনো আমি ফোনে আছি। আপনি হ্যাঁ একটুখানি ঠিক আছে, ফোনটা রাখুন এবার। ঠিক আছে, ভালো করে বলবেন। কেন ভাই আমি খারাপ ভাবে বলবো? সব থেকে বড় কথা হচ্ছে একটা জিনিস জানবেন, আমার কাছে ফোন করা মানে ভালো খারাপ আমি বুঝি না, কিন্তু ভালোভাবে বলবেন মানে সব কিছু ভালো শুনতে চাইছেন। আপনার কথা থ্রোয়িংটাই এরকম যে সব কিছু আপনার মেয়ের ব্যাপারে আমায় ভালো বলতে হবে। না মানে যেটা থাকবে ছকে সেটাই বলবেন আর কি। যেটা যাই থাকবে হোক, ছকে আপনি সেটাই ভুলভাল বলবেন। জায়গায় নাম্বারটা লাগিয়ে দিয়েছেন। ঠিক আছে, এর অন্য কারণ প্রোগ্রামে করবেন, তারা বলতে পারে, আমি বলতে অভ্যস্ত নই এসব কথা। আমি চলে আসছি একটু শিডিউল আপনাদেরকে বলে দিই যে কোথায় কবে লাইভে চেম্বারে আপনারা পাবেন, এক্সক্লুসিভলি আপনারা চেম্বারে পাবেন। 19th of এপ্রিল হলদিয়ার জন্য ইমিডিয়েট বুক করুন, মাত্র একজন। মানে এটা খুব অদ্ভুত ব্যাপার যে 19 তারিখে চেম্বার, আজকে 4 তারিখে অ্যানাউন্স করছে একজনের বুকিং হবে। বেশ, চলে আসছি আমরা 20 তারিখে মেদিনীপুর, একদম মানে সিঙ্গেল কি 2 বুকিংস মেদিনীপুরের জন্য 20। 21 তারিখে বাঁকুড়াতে চেম্বার রয়েছে, 22 তারিখ আসানসোলে চেম্বার রয়েছে, 23 তারিখে বর্ধমানে চেম্বার রয়েছে, 24 তারিখে বহরমপুরে চেম্বার রয়েছে, 25 তারিখে রায়গঞ্জের জন্য বুক করুন, 26 তারিখ শিলিগুড়ির জন্য বুক করুন, ইমিডিয়েট করুন। শিলিগুড়িতেও আসন সংখ্যা খুব কম, মানে যারা দেখাতে পারবেন। 27 এপ্রিল কোচবিহারের জন্য বুক করুন, আসন সংখ্যা কম। 29 তারিখে তারাপীঠ বীরভূমের জন্য বুক করুন, একজন বুকিং করতে পারবেন। এবার আসছি আসামে। আমি বুঝি না যে আসামে কেন এই বিপুল সংখ্যক ভিড় হয়, এর কারণটা কি আমি জানি না। আমি অনেকদিন জিজ্ঞেস করেছি, উনি বলেন আসামের মানুষ আমায় ভালোবাসে। তাই বলে তাহলে কি মুম্বাইয়ের মানুষ ভালোবাসে না? মুম্বাই তো গত 2-3 বার পুরো শিডিউল বুক হয়ে গেছে, এখানে লোকে ফোন করে বলছে আমরা কেন পাচ্ছি না। এবারও প্রায় বুকিং ফুলের কাছেই, আসামও বুকিং ফুলের কাছে, এবং মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর এটাও বুকিং ফুলের কাছে। কাইন্ডলি লাস্ট মুহূর্তে ফোন করে বলবেন না বুকিং নিতে। এটা আপনারও খারাপ লাগবে বলতে, আমাদেরও নিতে খারাপ লাগবে। ঠিক, আমি একটু আসামে চলে আসি। 4th মে হচ্ছে শিলচর, 5th মে হচ্ছে গুয়াহাটি, 6th মে হচ্ছে ডিব্রুগড়, আর 12th অফ মে মানে নেক্সট মান্থে 12th অফ মে হচ্ছে মুম্বাই, 13 তারিখ হচ্ছে দিল্লি, 14 তারিখ বেঙ্গালুরু, 15 তারিখে হায়দ্রাবাদ এবং 16 তারিখ আহমেদাবাদের চেম্বার রয়েছে। এই সমস্ত জায়গায় চেম্বারের জন্য ইমিডিয়েট বুক করুন। আর যদি কোনো কোয়ারিজ থাকে, এই যে নাম্বার রয়েছে বুকিং নাম্বার, এই জায়গায় ফোন করে একটু জেনে নিন যে আপনার নাম কনফার্ম হয়েছে কিনা, জেনে নিন। 15 তারিখের মধ্যে যারা যারা বুকিং করেছেন, নর্থ বেঙ্গল বলুন, আসাম বলুন, মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ আহমেদাবাদ বলুন, 15th অফ এপ্রিলের মধ্যে যদি কনফার্ম না করেন তাহলে কিন্তু আপনার বুকিংটি ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার বুকিংটি অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। কাজেই
যাবতীয় যা কিছু করণীয় একটু সিস্টেমেটিক্যাল ওয়েতে করুন। আমার কাছে আসা মানেই কিন্তু প্রচন্ড ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আসা। আর আশা মানে বুকিং পাওয়াও না, এটা মাথায় রাখবেন যে সবাই ফোন করে কিন্তু বুকিং পান না, মানে এটাকেও মাথায় একদমই রাখতে হবে। নয়, সবাই পান না, কারণ আমার কাছে বলতে খুব এটা খারাপ লাগে, তাও আবার একদম লাইভ প্রোগ্রামে। সেটা হচ্ছে আমার কাছে একটু প্রোফাইল দেখে বুকিং দেওয়া হয়, প্রোফাইল না দেখে বুকিং দেওয়া হয় না। কারণ জানবেন, শুধু পয়সা থাকলেই আমার কাছে চলে আসতে পারবে তা নয়, আমার কাছে আসতে গেলে প্রচন্ড হাইলি কোয়ালিফিকেশনটা লাগে, মানে educational একদম Academic qualification। এডুকেশন লেভেল না এটা থাকলে কিন্তু আমার অভিদা, কাছে আমি বুঝতে একটা পারে না। জিনিস দেখেছি অভিদা, আপনি বারবার করে বলেন অ্যাস্ট্রোলজিকে জানুন, আপনি জানুন, সায়েন্টিফিক্যাল অ্যাস্ট্রোলজিকে বুঝুন, বোঝার পর আপনি আমার কাছে আসুন। যেমন ধরুন হ্যাঁ, বেশ কিছু মানুষ রয়েছে যারা ভাবে কিছু পড়িয়ে দিলেই সবকিছু হয়ে যাবে। ঠিক, রাইট। এর আগে আপনি বলেছেন এটা। জানবেন, এটা খুব একটা এডুকেটেড লোকদের মানে কাছ থেকে এটা খুব একটা আশা করা যায় না যে সব কিছু একটা পড়িয়ে দিল, হ্যাঁ আপনার কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। ব্যাপারটা এই ধরনের নয়। যারা আমার কথা বুঝতে পারবে না, ফোনে কথা বললেই বোঝা যায় যে কে বুঝতে পারবে কে বুঝতে পারে না। কারণ যারা ফোন হ্যান্ডেল করছে বা যিনি করছেন, তিনি বহু বছর ধরে করছেন, তো কাজেই কথা থ্রোয়িংয়ে ধরে নেওয়া যায়। একজন রয়েছে যারা আমার নামটাই ঠিকঠাক মতো বলতে পারে না, বুঝতে পেরেছেন? মানে সুন্দর সুন্দর সাফিক্স প্রেফিক্স সব অ্যাড করে দেয়, আচ্ছা, বুঝতে পেরেছেন? সুন্দর সাফিক্স অ্যাড করে দিল, প্রেফিক্স অ্যাড করে দিল, হ্যাঁ, কাজেই তাদেরকে বুকিং দেওয়া হয় না। একটু যারা যিনি বুকিং দিচ্ছেন, দয়া করে তার সঙ্গে একটু কমিউনিকেট ভালোভাবে করে আপনারা বুকিংটা নিন, অবশ্যই আপনারা বুকিং পাবেন। কেউ আছেন? কে রয়েছেন ফোনে? হ্যালো, সৌরভ চ্যাটার্জি কথা বলছি ঠাকুরপুকুর থেকে। কে, নাম কি বলছেন? সৌরভ চ্যাটার্জি। সৌরভ বাবু, কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? আমি অনেকদিন ধরে অনুষ্ঠান দেখছি। কেমন লাগছে? আমার অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে। আমি শাস্ত্রীজির খুব বড় ভক্ত। আচ্ছা। আমার মাসি ছেলে উপকার পেয়েছে খুব, সেই জন্য আমি তার কাছ থেকে জেনে আমি দাদার কাছে একটু সাজেশন নিতে চাইছি আমার কেরিয়ারের ব্যাপারে। আমাকে একটু ছোট্ট করে বলবেন, এটা আমার আগ্রহের জন্য বলছি, এটা ওনার আগ্রহ না, আমার আগ্রহ বিশেষ করে। মাসির ছেলে আগে কি করতেন, কেন অভিধার কাছে এসেছিলেন? মাসির ছেলে মাসির ছেলে এমএসসি কমপ্লিট করার পরে মাসির ছেলে চাকরি পাচ্ছিলেন না, উনি দেন তারপরে পিএইচডি করেন, করে এখন উনি বাইরে আছেন। Wow. বাইরে বলতে কোথায়? বাইরে মানে উনি এখন আছেন কুনমিং এ আছেন, চায়না। কোথায় কোথায়? কুনমিং চায়না। চায়না? চায়নায় আছে। আচ্ছা, গুড, ভেরি গুড। চায়না। কবে এসেছিলেন উনি? বাহ, বাহ। উনি এসেছিলেন প্রায় আপনার কাছে 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর হয়ে গেছে। আচ্ছা, 1.5 বছর আগে এসেছিলেন। কোথায় কোথায় থাকেন উনি? উনি থাকেন হচ্ছে খড়দাতে। খড়দাতে, তার মানে ওই ব্যারাকপুরে এসেছিলেন মনে হয় নাকি? আপনার কাছে ব্যারাকপুরে দেখি। ব্যারাকপুরেই দেখিয়েছি, ব্যারাকপুরে দেখিয়েছি, ঠিক আছে। শুনে এত যাক, ভালো লাগে না? হ্যাঁ, বাইরে অবশ্যই বিদেশে অবশ্যই। ওই যে প্রতিষ্ঠা বললাম যে প্রোফাইল তৈরি করার জন্য অভিশাস্ত্রী 1 নম্বরে ছিল, 1 নম্বরে আছে, 1 নম্বরে থাকবে। কেউ যদি ভাবেন যে এটা অভিধার অহংকার, হ্যাঁ, এটা আমার বিরাট বড় অহংকার, বিশাল বড় অহংকার এটা আমার, যে আমি আমার ক্লায়েন্টদের প্রোফাইল যেমন তৈরি করি, যেমন করে এসছি, আজও সেরকম তৈরি করি, ইন ফিউচারও সেরকমভাবেই প্রোফাইল তৈরি করতে থাকবো। এখানে এক চুল এদিক ওদিক হবে না। বলুন আজকে আপনার সম্বন্ধে। হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার বয়স? আমার বয়স হচ্ছে 25। 25 ইয়ার্স। আচ্ছা ভাই, আমাকে কতগুলো কথা একটু জানাতে হবে। তোমার বাড়ি, তুমি কি বাড়িতে থাকো না ফ্ল্যাটে থাকো? না, আমি বাড়িতে থাকি। বাড়িতে থাকো, আচ্ছা। ফার্স্ট অফ অল আমার একটা কথা জানাও, এই ধরনের কানেকশন ফেলিওর থাকলে বাড়ির কল বা পাইপের ওপর একটা প্রভাব দেয়, ঠিক আছে? মানে দেখবে হয় পাইপ অতীব মাত্রায় ফেটে যাওয়া, মাঝে মধ্যেই জল লিকেজ হচ্ছে, আচ্ছা, বা অনেক টাইট করার পরও কল থেকে টপ 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 করে জল পড়া, এই ধরনের কোনো সিমটম তোমাদের বাড়িতে দেখা গেছে এর আগে? হ্যাঁ, বাড়িতে বাথরুমে যে কলটা আছে যেখান দিয়ে বালতি করে জল নেওয়া হয়, কলে মানে প্যাচ ঠিকই আছে কিন্তু টপ টপ করে জল পড়তে থাকে। Wow, Yes. এটা আবার আরেকবার কিন্তু প্রমাণিত হলো যে প্রেডিকশন, হোয়াট আ শার্প প্রেডিকশন। একদম শার্প নয়, শার্পেস্ট প্রেডিকশন। ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপারটা কোথায় হয়? সন্ধ্যাবেলাতেও যাই, এখনো তাই। সন্ধ্যাবেলা আপনি বলেছেন, হ্যাঁ, ডেফিনেটলি। তার কারণ আছে, তার কারণ এই কানেকশন ফেলিওর হলে বাড়ির কলের উপর একটা প্রভাব দেয়। আচ্ছা, কল পুরো টাইট দেওয়ার পরেও বলছে টপ টপ করে Yes, জল পড়ে। ওটা পড়বেই, হস্যইকার। এবার আসি ভাই, এই ধরনের কলের সঙ্গে এবার তোমার লাইফের কি সম্পর্ক? চলো আসা যাক। তোমার লাইফে ফার্স্ট অফ অল এটা টেকনিক্যাল লাইনের চার্ট, যদিও বা স্কিপ করে অন্য ট্র্যাকে ঢুকে যাওয়ার চান্সটা খুব বেশি। আচ্ছা, টেকনিক্যাল লাইন মানে হয় অটোমোবাইল, হয় মেকানিক্যাল, হয় সিভিল। দেখি, হ্যাঁ,
এই তিনটের মধ্যে যে কোনো একটা। অ্যাপার্ট ফ্রম দ্যাট ক্যারিয়ারে কিন্তু বিগ কোশ্চেন মার্ক কিন্তু চলে আসবে। ভাই কি পড়েছো আগে বলো তো? আমি হোটেল ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। হয়ে গেল, ওখানেই হয়ে গেল ইতি গজ। ঠিক আছে, আচ্ছা 11-12 কি স্ট্রিম ছিল ভাই? আমার 11-12 কমার্স ছিল। কমার্স ছিল। মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছিলে? মাধ্যমিকে 65%। 65%। ভাই সায়েন্স নাওনি কেন? সায়েন্স নিয়ে আমি ম্যাথসে খুব কাঁচা ছিলাম, সেজন্যই আমি নিইনি সায়েন্স। কমার্সেও এই তো হচ্ছে প্রচুর ব্যাপার। ম্যাথস আছে দাদা। কমার্সেও তো ম্যাথস আছে ভাই। আমি কমার্স গ্রাজুয়েট, ঠিক আছে? আমি জানি যে কমার্সে কত ম্যাথ আছে। একদম আমাদের বিবিএতে যা প্রচুর ম্যাথস math আছে। ছিল না, বা এমবিএতে আমরা যখন পড়ি যা ম্যাথস আমরা করে এসেছি, তার থেকে সায়েন্সের ম্যাথস আমাদের কাছে অনেক ইজি লাগতো সেই মুহূর্তে। ঠিক আছে, যাই হোক, ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট। হ্যাঁ, ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো কথা। ক্যাম্পাসিং হয়েছে? হ্যাঁ, ক্যাম্পাসিং হয়েছে। আমি বাইরে চাকরিও পেয়েছিলাম, কিন্তু আমার বাবা রিসেন্টলি মারা যান। তো যখন আমি চাকরি করতে করতে বাবা মারা যান। আমাকে চাকরি এইবার ছেড়ে আসি, চলে আসতে হলো। তোমার বাবার হার্টে বা বুকে কোনো প্রবলেম ছিল, বা ওনার মৃত্যুটা কি না, সাডেন বাবার অ্যাটাক হয়েছিল? হ্যাঁ? বাবার ক্যান্সার ছিল। কোথায় ছিল? বাবার ক্যান্সার ছিল ব্লাডে। ব্লাডে ক্যান্সার। আচ্ছা, উনি কি হঠাৎ করে মারা গেছেন? না, ওনার রোগটা ধরা পড়েছিল 2017 সালে। আর 1 বছর চিকিৎসা করার পরে 2018 সালে বাবা মারা যান। আচ্ছা, উনি কি হঠাৎ করে মারা গেছেন? মানে ঠিকঠাকই ছিলেন ওষুধপত্র খেয়ে, তারপর হঠাৎ করে হ্যাঁ, মারা গেলেন এরকম ওষুধপত্র খেয়ে ঠিকঠাকই ছিল। 3 মাস, ঠিক মারা যাওয়ার 3 মাস আগে উনি অবস্থা খুব ডিটেরিয়েট করে, তারপরে উনি মারা যান। মানে আচ্ছা, হসপিটালে ভর্তি এইবার হয়েছিলেন। দেখো, তারপর থেকে তুমি একটাও চাকরি পাওনি। না, তারপর থেকে আমি এই হচ্ছে গল্প। ঠিক আছে ভাই, একটা কথা বলি, এর আগে কাউকে দেখানো হয়েছে? হ্যাঁ, এর আগে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং কিছু হয়েছিল? না, এর আগে কিছু করিনি। কিছু করা হয়নি? মা, তোমার মা কি এখন দেখছেন? হ্যাঁ, মা দেখছেন অনুষ্ঠান। মা দেখছেন। আচ্ছা, আমি একটা কথা বলি, শোনো, কেরিয়ার করতে হবে। একে তুমি উল্টো ট্র্যাকে আছো, ঠিক আছে? এবার এখন তো তোমাকে টেকনিক্যাল লাইনে নিয়ে যাওয়াটা ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে? কাজেই এই ট্র্যাক থেকেই তোমাকে ডেভেলপমেন্ট করাতে হবে। তুমি পারলে ইমিডিয়েট 1 সেকেন্ডও নষ্ট করবে না। ইমিডিয়েট পারলে চার্টেড কাউন্সিলিং করো, প্রপার গাইডলাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইমিডিয়েট ব্যবস্থা করো, তাহলে মোটামুটি বছর 3-এর মধ্যে কি 4-এর মধ্যে তুমি পৌঁছে যাবে তোমার জায়গায়। বাট যা করতে হবে ইমিডিয়েট করতে হবে, বুঝতে পেরেছো? দাদা, আপনার কাছে যদি আমি দেখাতে চাই নিশ্চয়ই পারবো তো? ফোন করে নাও, ঠিক আছে? এই রবিবার সম্ভবত আমি কালীঘাটে থাকতে পারবো না, ঠিক আছে? পরের রবিবার পারলে আমার সঙ্গে আবার কালীঘাটে দেখা করবে, ঠিক আছে? বাট বুকিং এখন থেকে চলছে, তুমি বুকিং নাম্বার ডায়াল করতে পারো, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। ইমিডিয়েট। আর মাকে অবশ্যই নিয়ে আসবে, একা এলাম নয়, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে একটু উইকলি চেম্বারগুলো বলে দিই। শনিবার করে শ্যামবাজারে চেম্বার থাকে, অর্থাৎ পরশুদিন শ্যামবাজারে চেম্বার আছে, রবিবার কালীঘাটে চেম্বার রয়েছে, সোমবার শেওড়াফুলিতে চেম্বার থাকে, মঙ্গলবার বারাসাতে চেম্বার থাকে, বুধবার ব্যারাকপুরে থাকে, আর বৃহস্পতিবার আজকে সকালবেলায় মেদিনীপুরের মেচেদাতে চেম্বার থাকে। যারা উইকলি চেম্বারে বুক করুন, ইমিডিয়েট বুক করতে হবে। আপনাকে বারবার করে ইমিডিয়েট বলা হয়, তার কারণ অনেকে চেম্বারে এসে রিফিউজড হন। প্লিজ, আমরা চাই না আপনি কষ্ট করে আসবেন তারপর চেম্বার থেকে বাড়িতে ফিরে যাবেন, এটা যেন না হয়। সব থেকে বড় কথা হচ্ছে বুকিং পাওয়াটা একটা বিরাট বড় চাপের ব্যাপার। হ্যাঁ, কারণ জানবেন, আমার যারা ফোন রিসিভ করেন আর কি, বুকিং নাম্বার যারা হ্যান্ডেল করেন, তারা মানে মাঝে মধ্যে যে আমাকে কি বলেন মনে মনে, হ্যাঁ, সেটা আমি বুঝি। কারণ ওনাদেরকে মানে আমাকে এখন মানে এটা একদম হ্যাভ টু, মানে আমি বাধ্য যে একজন ইএনটি ডাক্তারকে বুক করে রাখতে এনি টাইম, মানে সেকেন্ডে ফোন আসছে। কাজেই যারা বুকিং করছেন, যারা সিরিয়াস, তারা বুকিং করুন। যাদের লাইফে গোলকে অ্যাচিভ করার মতো ইচ্ছা রয়েছে, খিদে রয়েছে, একদম নির্দ্বিধায় বুকিং করে রাখুন। আর একটা কথা বলি, আমার কাছে ডাইরেক্ট আসতে হবে না, একটু ঘুরে আসুন, চারিদিক থেকে ঘুরে আসুন, প্রচুর ঠকে আসুন। তারপর যদি মনে হয়, শেষ নাম্বারটা হচ্ছে আমার বুকিং নাম্বার, শেষ দরজাটা আমার। যদি ভরসা থাকে চলে আসুন। সারা জীবনে অ্যাস্ট্রোলজিক্যাল থিওরিটা কি জিনিস, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি দিয়ে কি ধরনের জিনিস করা যায়, দায়িত্ব নিয়ে বুঝিয়ে দেওয়ার মতন ক্ষমতা অবিশ্বাসী রাখে। কেউ আছেন ফোনে? কে রয়েছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার। আমি পূর্ব মেদিনীপুর তমলুক থেকে বলছি। তমলুক থেকে। কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। আগে কেউ এসেছিলেন নবীদার কাছে? না, সেরকম কেউ আসেনি, তবে দাদার প্রোগ্রাম আমি অনেকদিন ধরে দেখতেছি।
এবং দীর্ঘদিন ধরে মানে কয়েক বছর ধরে। কেন ভালো লাগে? দাদার এই যে একদম কথাবার্তার মধ্যে এত স্বচ্ছতা, আমি মানে এরকম কোথাও দেখিনি এরকম ব্যাপারটা আর কি। বাহ, মানে পরিষ্কার কথা আপনার ভালো লাগে। একদম পরিষ্কার। প্রথম ফোনটা উনি নিলেন না কেন জানেন? কেন? একটা হরোস্কোপের মধ্যে খারাপ ভালো দুটোই থাকে। আমি শুধু ভালো শুনবো, খারাপ নেব না, এই জায়গাটা অভিশাস্ত্রীর মধ্যে নেই। একটা ব্যাপার কি জানেন, যেমন প্রশ্ন তার তেমন উত্তর। আমার এটা খুব ভালো মতন জানা আছে। একদম দাদা, যেমন প্রশ্ন তার তেমন উত্তর। যেমন ধরুন বর্ধমানে আমার কাছে একজন এসেছিলেন, আচ্ছা তিনি এবার দেখুন আমার ক্লায়েন্টদের স্যাটিসফ্যাকশন এত বেশি রেমেডির পর, হ্যাঁ, কাজে ওই ধরনের প্রশ্ন আমি শুনে খুব একটা অভ্যস্ত নই, বুঝতে পেরেছেন? আচ্ছা তিনি বলছেন আচ্ছা রেমেডি যে এত দাম, যদি কাজ না করে কি হবে? প্রশ্ন ওটা হলো তো, উত্তরে আমি কি দিয়েছিলাম জানেন? কাজ না হলে আপনার পয়সা চলে। মানে আপনি যে জেনে বুঝে আপনি এসছেন, আমি কিন্তু আপনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসিনি। যদি কাজ করে ভালো কথা, নাহলে আপনার পয়সা চলে যাবে। যেমন প্রশ্ন তেমন উত্তর। কারণ জানবেন আমি ওই ধরনের প্রশ্ন শুনে খুব একটা হ্যাবিচুয়েটেড নই। আমার কাছে প্রশ্ন যেমন উত্তর তেমন। বলো ভাই, কার সম্পর্কে? নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। কে বলছে? তোমার সম্বন্ধে? হ্যাঁ, আমার সম্পর্কে। বলো, বয়স বলো। বয়স কত? 32। 32 বছর বয়স। আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো। ফার্স্ট অফ অল কথা হচ্ছে ভাই, তমলুক থেকে বলছো তাই তো? হ্যাঁ, তমলুক থেকে। আচ্ছা, তোমার বাবা কি করেন? বাবা আগে একটা প্রাইভেট ফার্মে কাজ করতেন, উনি এখন হচ্ছে রিটায়ার হয়ে গেছেন আর কি। রিটায়ার হয়েছেন। আচ্ছা, এবার আমার একটা কথা বলো, এ তো বাড়ি থেকে দূরে কর্ম ইন্ডিকেট করছে, তোমার বাড়ির কাছাকাছি কোনো কর্ম কিন্তু ইন্ডিকেট করছে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তোমার এই চার্ট ওয়াইজ তুমি কিন্তু অনেক মানে তোমার মধ্যে ট্যালেন্ট প্রচুর, বাট আলটিমেটলি ওইগুলো এক্সপ্রেস করতে পারছো না। 2 নম্বর। 3 নম্বর কথা, এটা কিন্তু গলাকে ইউটিলাইজ করে করতে হয় এমন কোনো কর্ম ইন্ডিকেট করছে। আচ্ছা তুমি কি পড়াশোনা করছো আগে বলো তো? হচ্ছে আর্টস নিয়ে করেছি, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারিনি দাদা। তারপরে মোটামুটি একটা আপনি হচ্ছে ছোটখাটো ব্যবসা নিয়ে শুরু করছিলাম। ওই আপনার গার্মেন্টসের ব্যবসা। গার্মেন্টসের ব্যবসা, আচ্ছা হলো। তারপর তো সেটা দাদা ঠিকঠাক মতো ডেভেলপ গার্মেন্টস হবে না ভাই, ওটাই তো বলছি, গার্মেন্টস হবে না। আচ্ছা তুমি এর আগে কোনো জায়গায় কর্ম করনি, মানে সেলস বা মার্কেটিং ওরিয়েন্টেড? একটা সেলসের দোকানে থেকেই হচ্ছে আমি মানে কাজটা প্রথমে শেখার চেষ্টা করেছিলাম। ইয়েস, আমার তুমি সেলসে ছিলে? হ্যাঁ ছিলাম। এই হচ্ছে গলাকে ব্যবহার করে, এই হচ্ছে গলাকে ইউটিলাইজ করে করা, ঠিক আছে? আমি বলছি তো একটা কানেকশন যেখানে দিচ্ছে ও দেবেই। হ্যাঁ, আচ্ছা গার্মেন্টস বিজনেস ভাই হবে না, কারণ 12 এর লিংক দেখবে মাত্রা অতিরিক্ত তোমার ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেবে, তাই তো? হ্যাঁ, তোমার ইনভেস্টমেন্ট প্রচন্ড হারে বাড়িয়ে দেবে 1 নম্বর, আর বাড়তি ইনভেস্টমেন্টটা ব্লক করে দেবে, বুঝতে পারছো? মানে তুমি যে প্রফিট করলে সেই ইনভেস্টমেন্টের পেছনেই তোমার বেরিয়ে যাবে। একদম সঠিক, একদম ওটাই হবে। আর একটা কথা বলি, ইদানিং কালে তোমার মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও প্রবলেম আসবে। আচ্ছা, বুঝতে পেরেছো? তোমার মায়ের গলায় প্রবলেম, মানে একটু, আচ্ছা তোমার মায়ের কোনো ব্রিদিং ট্রাবল হচ্ছে, মানে শ্বাসকষ্ট এরকম কিছু? না, সেরকম কিছু নেই, তবে হচ্ছে মাঝে মাঝে কাশি ফাসি গুলো প্রচুর লেগে থাকে, মানে শ্বাসকেন্দ্রিক আটকে যাবে, বুঝতে পেরেছো ভাই? ইমিডিয়েট পারলে একবার একটু কাউন্সিলিং করো। এগুলোকে তোমরা এত ফেলে রাখো বলে এইসব চার্টের এই অবস্থা হয়, ঠিক আছে? ব্যবসা করছো 2 বছর 3 বছরের মধ্যে বিরাট জায়গায় পৌঁছবে, বাট ইমিডিয়েট যা ব্যবস্থা করার করো। আজকে সময় শেষ, আগামীকাল রাত্রি 11টায় আবারও আপনার সঙ্গে আমার দেখা হবে সিটিভিএন এর লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। একদম ছোট্ট একটা কথা বলতে পারি, সে স্বপ্ন বাস্তব হবেই। আজকের মতো শেষ করছি, সবার জন্য শুভরাত্রি। নমস্কার রবিদাকে, নমস্কার আপনাদের সবাইকে।